আপনাদের এক্সেল বন্ধু আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেট এবং টাইম কিভাবে অ্যাড করতে হয় বিভিন্নভাবে আমরা সেই জিনিসটা দেখব। তো শুরুতেই আপনার একটা জিনিস আমরা একটু বলে রাখি যে আমরা সাধারণত আহ, যখনই কোনো ডেট দেই মাইক্রোসফট এক্সেল এখানে যে কাজটা করে সে হচ্ছে আপনাদের একটা নির্দিষ্ট সময়কে একটা নাম্বার ক্যালকুলেট করে। ধরে নেন আমি আজকের ডেটটা দিলাম, আজকের ডেট দেওয়ার পরে আপনি যদি জেনারেলে যান এখানে গিয়ে দেখবেন 42,860 এখানে দেখাচ্ছে। তার মানে 42,860 দিন দেখাচ্ছে। এর আসলে কারণটা কি? তাহলে খুব সহজে আপনি যদি 42,860 এর জায়গায় যদি আমি এক দিই তাহলে কি আসছে একটু দেখুন তো। ১/১/১৯৯০ সাল। তার মানে ১লা জানুয়ারি ১৯০০ সালকে তারা থেকেই তাদের ডেট গণনা শুরু করে মাইক্রোসফট এক্সেল, তাদের ডেট গণনা শুরু করে। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে ১২ দেন, শুধু ১২ দিচ্ছেন, তাহলে আপনাকে দেখাবে ১৯০০ সালের ১২ই জানুয়ারি। তো আপনি যদি আপনার ডেটটা জানা থাকে, আমরা বলছি ৪২,৫৬০ সম্ভবত, আমরা দেখি ৪২,৫৬০ দিয়ে দেখি কত আসে। ৪২,৫৬০ হচ্ছে আহ জুলাই মাসের ৯ তারিখ ২০১৬ সালে জুলাই মাসের ৯ তারিখ। তা আপনি যদি নাম্বারটা মনে থাকে তাহলে সেটা যদি দেন আপনার এখানে ডেট দেখাবে। আসলে এভাবে কেউ কাজ করে বা খুব এক্সট্রাঅর্ডিনারি ক্যালিবারের কেউ যদি না হয় তাহলে এইভাবে নাম্বারটা মনে রাখা সম্ভব বলে আমি মনে করি না। তো যাই হোক, আমরা এভাবে নাম্বার দিয়েও আমরা ডেটটাকে বসাতে পারি। এছাড়া আমরা যেভাবে বসাতে পারি এক্সেলের জন্য শুরুতেই আপনাকে মান্থ দিয়ে তারপরে স্ল্যাশ দিয়ে আপনি ধরে নেন আমি এভাবে দিলাম, মানে 5-1 দিলাম। তো সে বলছে ২০১৭ সালের 1 মে। তারপরে আপনি যদি ১.১ দেন, হ্যাঁ, তাও কিন্তু সে আপনাকে দেখাচ্ছে। তবে ১.১ দেওয়ার পরে সে আপনাকে এটা দেখাচ্ছে যে ১লা জানুয়ারি, এবং সে সময়টাও এভাবে দেখাচ্ছে। যাই হোক, সময় গণনা ঠিক তখন থেকে শুরু হয়েছিল বিধায় এই জিনিসটা হয়তো সেভাবে দেখাচ্ছে। আমার এ ব্যাপারে আ একটু কনফিউশন আছে। তো যাই হোক, তারপরে আপনি যেভাবে দিতে পারেন, আপনি যদি ধরে নেন যে জানুয়ারি ১, আপনি যদি জানুয়ারি ১ দিয়েও দেন তাহলে ২০১৭ সালে জানুয়ারি ১ আসছে। আপনি অথবা মে, অথবা 5 মে 17, তাও কিন্তু সে নিয়ে নিচ্ছে। তার মানে এক্সেল যদি বুঝতে পারে যে আপনি আসলে একটা ডেট দিচ্ছেন, তাহলে সে তার ইন্টেলেকচুয়াল পাওয়ারটাকে ব্যবহার করে সে এখানে আপনাকে সেই ডেটটা দেওয়ার চেষ্টা করবে। যদি এক্সেল না বুঝে যে আপনি আসলে ডেট দিচ্ছেন, সেক্ষেত্রে হয়তো সেভাবে আপনাকে দিতে পারবে না। তো যাই হোক, তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি ১২, ৩১, ২৯ দেন, আমি এখানে বোঝাতে চাচ্ছি ১৯২৯ সালের ১২ই ৩১ ডিসেম্বর। হ্যাঁ, এটা ২০২৯ সালের ১২ই ডিসেম্বর। কিন্তু আপনি যদি ২০২৯ পরবর্তী সময়ের কোনো ডেট বসাতে চান তাহলে শুধু ২৯ দিলে হবে না। সেক্ষেত্রে কি হয় আমরা একটু দেখি। ১/১/৩০, সরি, ১/১/৩০ আমি দিলাম, কি হয় দেখেন তো একটু। সে দেখাচ্ছে ১লা জানুয়ারি ১৯৩০। তো এখানে এটাকে ডাবল ডি বলে একটা কনফিউশন আছে মাইক্রোসফট এক্সেলে। এটা অনেকদিন যাবত চলছে, এটা নিয়ে গবেষণা চলছে। তো আশা করছি এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখন আমরা যে প্রবলেমটা ফেস করলাম, সেক্ষেত্রে আপনাদেরকে আমি রিকমেন্ড করব, যদি আপনারা ২০৩০ বা তার পরবর্তী কোনো ডেট বসাতে চান তাহলে আপনারা ২০৩০ এভাবে পুরোপুরি লিখে নেবেন। সেক্ষেত্রে না হলে আপনাদের ডেটটা এখানে ভুল হবে। এখন ডেটগুলোকে আমরা এভাবে অনেকভাবে বসাতে পারি। আরো আপনি যদি চান যে আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আজকের ডেটটা আমি বসাবো, তো সেক্ষেত্রে কি করবেন? আপনার কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল সেমিকোলন, কন্ট্রোল কন্ট্রোল সেমিকোলন, এই যে এ বাটনটা, এল এর পাশের বাটনটা, এটা আপনি ক্লিক করবেন। তো কন্ট্রোল সেমিকোলন যদি আমি দেই তাহলে আজকে ডেটটা চলে আসছে ২০১৭ সালের ৫ মে। আজকে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি, তো আজকে সময় হচ্ছে যে ২০১৭ সালের ৫ মে। তো আপনি আরেকটা ফাংশন আমি এখানে ইউজ করতে পারি। তো এক্ষেত্রে আপনি এই ফাইলটাকে যদি ওপেন করেন, পরবর্তীতে ওপেন করেন, এই ডেটটা কিন্তু ঠিক থাকবে। আপনি ডেট যদি চেঞ্জ না করেন। আরেকটা ফাংশন আছে যেটা এক্সেলের ফাংশন, সেটা হচ্ছে টুডে, একটা ফাংশন আছে। টুডে ফাংশন দিয়ে আপনি ব্র্যাকেট যদি ক্লোজ করে দেন তাহলেও সে কিন্তু আজকের ডেটটা নেবে। কিন্তু তফাৎটা কোথায় একটু আমরা এখানে দেখি। আমি আজকের ডেটটাকে চেঞ্জ করে দিচ্ছি।
সামহাউ এই ডেটটাকে আমি ৪ এর জায়গায় ৩ করে দিলাম। বেশি কিছু চেঞ্জ করলাম না। এখন আমি যদি এখানে কোনো কমান্ড দেই বা পেজটা যদি রিফ্রেশ হয়, তাহলে দেখেন অটোমেটিক্যালি এটা ৩ মে হয়ে গেছে। এটা যদি আপনি ৭ মে তে ওপেন করেন অটোমেটিক্যালি ৭ মে হয়ে যাবে। কিন্তু এখানকার বাকি যেগুলো আমি ওগুলো শর্টকাট কির মাধ্যমে করেছি, এই ডেটগুলা চেঞ্জ হচ্ছে না। তো আপনি আপনার কাজের প্যাটার্ন এর উপরে ডিপেন্ড করবে, এবং আপনি যদি মনে করেন যে আমি যেদিন ফাইলটা ওপেন করব সেই দিন আমার ফাইলটাকে আমার সেদিনকার ডেটটা আমার প্রয়োজন, তাহলে আপনি টুডে ফাংশনটা ব্যবহার করবেন, অথবা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল সেমিকোলন দিয়ে আজকের ডেটটা দিয়ে দিবেন। ডেট ফরম্যাটটা আপনি আপনার মতো করে বিভিন্নভাবে এটাকে চেঞ্জ করা যায়, যেটা ফরম্যাট সেলে গিয়ে কন্ট্রোল 1 দিয়েও করতে পারেন। এখানে ডেটে গিয়ে আপনি অনেকভাবে আছে, লং ডেট, শর্ট ডেট বা বিভিন্ন রকমের আছে। ইভেন আপনি চাইলে আপনার ডেটটাকে কাস্টমাইজ করেও আপনি ডেটটাকে দেখতে পারেন আপনি কিভাবে চাচ্ছেন। তো সেই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এভাবে রেট আপনি এড করতে পারেন। আর তারপর টাইম এড করতে গেলে কিভাবে করতে হয়? আপনি আজ এখনকার সময়টা এড করবেন কন্ট্রোল শিফট সেমিকোলন। কন্ট্রোল শিফট সেমিকোলন। এটা যদি আপনি প্রেস করেন তাহলে ঠিক এই মুহূর্তে কয়টা বাজে? এই মুহূর্তে ৮টা ৫৯, তার মানে ৯টা বাজতে ১ মিনিট বাকি আছে। সে এই সময়টা দেখাচ্ছে। হুম। আর আপনি যদি ফাংশন ব্যবহার করেন তাহলে নাও দিয়ে আপনি তা আমি যেহেতু আমি ফাংশন ব্যবহার করিনি, আমি কমান্ড দিয়েছি, টুল ব্যবহার করেছি, সে কারণে সেই সময়টা রয়ে গেছে। কিন্তু আমি নাও যখন দিচ্ছি কিছুক্ষণ পরে যদি আমি এটাকে পেজটাকে রিফ্রেশ করি, তাহলে সে এটা ৯টা ১, ৯টা ২, ৯টা ৩ অটোমেটিক্যালি এটা চেঞ্জ হতে থাকবে। তারপরে অথবা আপনি আরো যেভাবে দিতে পারেন, দিয়ে আপনি সেমিকোলন দিয়ে আপনি দিলেন ২৩ স্পেস দিয়ে আপনি দেন। দিয়ে আপনাকে এম পুরোটা দিতে হবে না বা পিএম পুরোটা দিতে হবে না। আপনি পি দিয়ে যদি ট্যাব দিয়ে দেন, আপনার এখানে সে বুঝে নেবে আপনি পিএম বোঝাচ্ছেন। অথবা দিয়ে যদি ট্যাব দেন তাহলে তো মানে এক্সেল যদি বুঝতে পারে যে আপনি আসলে কোন কাজটা করতে চাচ্ছেন, তাহলে এক্সেল আ নিজে থেকে অনেকগুলা কাজ করে দেয়। তো এটা এভাবেই হচ্ছে আপনি সময় এবং ডেট এবং টাইম এড করতে পারেন মাইক্রোসফট এক্সেলে। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য বা আপনাদের কাজে আসবে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের ফ্রেন্ড আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছে। তার আগে আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমার ফেসবুক ইউটিউব চ্যানেল, আ যেটা এক্সেল ফ্রেন্ড, এখানে সাবস্ক্রাইব করবেন, অথবা আমার আ আ ফেসবুক পেজ শেয়ার ইউর নলেজ, এটাকে লাইক দিয়ে সাথে থাকবেন। তো আমি যদি কোনো ভিডিও আপলোড করি বা শেয়ার করি তাহলে এই নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। ভিডিওগুলো দেখবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ফাইল আপনার ভিডিও ডাউনলোড করে নিতে পারেন, অথবা প্র্যাকটিস ফাইল আমি যেটা তৈরি করছি সেই প্র্যাকটিস ফাইলটা ভিডিওর নিচে লিংকে গিয়ে আপনার প্র্যাকটিস ফাইলটা পাবেন, সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।